আর আমি যে ভুলগুলো বলবো আপনাদের, ঠিক আছে, সে ভুলগুলো আপনারা দেখে নেবেন যে কাদের কাদের ভুলগুলো হয়েছে ওই ভুলগুলো, ঠিক আছে। তো আপনাদের একটা ভুল যেমন হয়েছে, আমি তো স্যার ঠিকঠাকই আছি। তো এবার ফার্স্ট আমি আপনাদের ভুলগুলো বলে দিই, ঠিক আছে, যেগুলো আপনাদের হোমওয়ার্কে ভুলগুলো ছিল। অনেকেই দেখলাম যখন আপনারা ফার্স্ট মানে ফার্স্ট ইমেজ মানে বেডরুমের ইমেজটা যখন ক্রিয়েট করতে যাচ্ছেন, ঠিক আছে, তখন আপনাদের ভিডিওতে কেন ওই যে মেয়েটি যখন সেলফি পোজে আসে, সেলফি পোজে থাকা সত্ত্বেও তার হাতে কেন, হাতের যে মোবাইলটা কেন দেখা যাবে ছবিতে? এটা আপনাদের 1 নম্বর ভুল। সে যেহেতু সেলফি পোজে আছে, তার হাতে কোনো মোবাইল থাকবে না, ঠিক আছে, মোবাইলটা দেখা যাবে না, ঠিক আছে। তারপরে 2 নম্বর, ড্রেসিং টেবিল, ঠিক আছে, সে যখন ড্রেসিং টেবিলে যাচ্ছে, ওকে, তখন তার ছবি কিন্তু একমাত্র আয়নাতেই দেখা যাবে, বোঝা গেল, আর কোথাও দেখা যাবে না। আপনাদের কিন্তু আয়নাতেও দেখা যাচ্ছে এবং মনে হচ্ছে যেন কেউ দূর থেকে ছবি তুলছে, সেটা মনে হচ্ছে, ঠিক আছে। দেন আরো সমস্যা হচ্ছে এটা, আর একজনের দেখলাম, আহ তার দেখলাম বলতে নামটা ভুলে যাচ্ছি, মানে আইডিয়া ছিল, কি একটা আইডিয়া ছিল, মোটামুটি ল্যাপটপ ছিল ওখানে, ঠিক আছে, বাট ল্যাপটপটা আর সামনের দিকে স্ক্রিন হয়, আর ওখানে হয়ে গেছে ল্যাপটপটার ব্যাক প্যানেলে স্ক্রিন চলে এসেছে, ঠিক আছে। এই যে মানে ছোট ছোট মিস্টেক গুলো, এগুলো হয়ে যায়, ঠিক আছে। তো এগুলোকে একটু ঠিকঠাক করবেন, না হলে আপনার অ্যাডটা রিয়েলিস্টিক, সরি, এআই ভিডিওটা রিয়েলিস্টিক লাগবে না। বুঝা গেছে? আশা করি বুঝতে পেরেছেন, যাদের যাদের প্রবলেম গুলো হয়েছে তারা বুঝে গেছেন এতক্ষণে। তো এবার বলুন, গতকালের ক্লাসের কারো কোনো সমস্যা আছে কিনা? গতকালকের ক্লাসে ঠিক মতো প্রম্পট পুট না করলে হয়? হ্যাঁ, সে তো অবশ্যই ঠিক মতো প্রম্পটকে পুট করতেই হবে। বলুন বলুন, রেসপন্স কই ক্লাসের? ক্লাসের রেসপন্স কই? কার কি প্রবলেম আছে বলুন, না হলে কিন্তু এখানে, না হলে কি এখন মানে নেক্সট টপিকে যাব নাকি? নেক্সট টপিকে যাব না, গতকালকের কিছু রিভাইজ দিতে হবে। বাট কি ভুলগুলো ঠিক করবো, বাট কি ভুলগুলো ঠিক করবো, ঠিক ভুলগুলো তো বললাম, যেসব প্রবলেম গুলো হচ্ছে সেগুলো। হ্যাঁ, ভয়েসে বলতে পারেন। 1 মিনিট, আমি 10 মিনিটের জন্য মাইক্রোফোনটা একটু অ্যাক্সেস করে দিই, আমি পুরো 11টা 10 থেকে ক্লাস শুরু করছি। ওকে, বলুন ফার্স্ট আপনাদের কি বলতে চাইছিলেন, বলুন। স্যার, একটা প্রবলেম হচ্ছিল যে কিছু কিছু প্রম্পট দিলে সেইটা ইমেজ ক্রিয়েশন এবং প্রো অপশন দিলেও ভিডিও শুরু হয়ে যাচ্ছিল, মানে ভিডিও আপ- তৈরি আপ- করার। আপনি আই থিঙ্ক প্রম্পটটা তাকে দিয়েছিলেন যে তুমি আমাকে প্রম্পট লিখে দাও, এরকমটা কিছু দিয়েছিলেন প্রম্পট? না না, আপনার যেটা প্রম্পটটা দেয়া ছিল সেটাই আমি কপি করে পেস্ট করেছিলাম, হ্যাঁ। কিন্তু সেইটা দেওয়ার পরও ভিডিও শুরু হয়ে যাচ্ছিল। কোথায় ওই ভিডিও? প্রবলেমটা স্যার আমারও হচ্ছে। এটা কোথায় দিচ্ছেন প্রম্পটটা? প্রম্পটটা তো এই আপনার জেমিনিতে জেমিনিতে দিচ্ছেন, কি হচ্ছে? জেমিনিতে দিয়ে ইমেজ এবং প্রো অপশনটা হুম, দিয়ে হুম। দিলে ও বলছে ক্রিয়েটিং ভিডিও। আপনি নিচে কোনো ফলো আপ প্রম্পট দিয়েছিলেন? ফলো আপ প্রম্পট নিচে কোনো দিয়েছিলেন? না, ফলো আপ প্রম্পট মানে আমি যেটা দিয়েছি তার সত্ত্বেও আপনি কিছু অ্যাড করেছিলেন নিচে? অ্যাড করেছিলাম খালি 16:9। আর কি অ্যাড করেছিলেন? ব্যাস, আর কিছু না। ওকে, আমাকে একবার প্রম্পট যেটা যে যতটুকু লিখেছিলেন ততটুকুই আমাকে স্ক্রিনশট মেরে পাঠাবেন। আচ্ছা, ওকে, এই যাদের প্রবলেমটা প্রবলেমটা হচ্ছে আমাকে অতটুকু এই আমাকে প্রবলেমটা স্ক্রিনশট স্যার মেরে। আমারও হচ্ছে। কিছু লিখেছিলেন ফলো আপ প্রম্পট? না না, ফলো আপ কিছু লিখিনি স্যার। আমি ওই 16:9 লিখেছিলাম, কারণ স্যার একটা 1:1 চলে আসছে একবার। ওই জন্য আবার কম্পিউটারটা স্যার ডাউনলোড, মানে আপনার জিমেইল থেকে যে ছবিটা আছে সেই ছবিটা ডাউনলোডও হচ্ছে না, স্ক্রিনশট ফেল্ড মেরে হয়ে যাচ্ছে। পাঠাবেন, কি হয়েছে আপনাদের? ওকে, তারপর দেখি পিডিএফ গুলো ডাউনলোড ভিডিও চলে করতে আসছে স্যার, পারছি ভিডিও। না। ওকে, তো ডাউনলোড করতে পারছেন না, এগুলো সব সাপোর্টিভ। দেন পিকচার থেকে ভিডিও ফেস চেঞ্জ হয়ে যাচ্ছে, তো আপনাদের ক্যারেক্টার কনসিস্টেন্সি ঠিকঠাক ভাবে রাখা যাচ্ছে না, বা আপনি প্রম্পটটা যেটা দিচ্ছেন সেটা ঠিকঠাক ভাবে দিচ্ছেন না, যেমনটা বলেছি চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে স্যার, ভিডিও ক্রিয়েশন প্রম্পট গুলি পাচ্ছি না বলে ছিল, হ্যাঁ স্যার, ভিডিও ক্রিয়েশন প্রম্পট গুলি পাচ্ছি না বলেছিলেন দিবেন, গ্রুপে যদি লিঙ্কটা দেন। ভিডিও ক্রিয়েশন আজকে দেখাবো আপনাদের, আজ থেকে আপনাদের ভিডিও ক্রিয়েশনের টপিক শুরু।
পিডিএফ গুলো গ্রুপে দিলে ভালো হয়, ওগুলো আলোচনা করে দেখা হচ্ছে গ্রুপে দেওয়া যাবে কিনা। দেন ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে বা নেক্সট ক্লাস গত ক্লাস নিয়ে কোনো কারো ডাউট আছে? তার আগে রিভিজ করান স্যার। রিভিজ তো ততক্ষণ বললাম, এতক্ষণে কি বলছেন 11টা 7-এ রিভিশন? পসিবল হবে না স্যার। প্রথম থেকে বলা উচিত ছিল আপনাদের, যখন বলেছিলাম 3-এর দিকে, তখন কেউ বলেননি। স্যার আরেকটা প্রবলেম যেটা আপনাকে হ্যাঁ, কালকে বলেছিলাম, যে পিডিএফ থেকে যখন কপি করে ওয়ার্ড বা টেক্সটে পেস্ট করছি তখন ওই ওয়ার্ড গুলো ভেঙে যাচ্ছে। আপনি বললেন নিশ্চয়ই ওর মধ্যে কোনো প্রবলেম ছিল, সেটা স্যার কিভাবে ঠিক করা যায় একটু যদি বলেন। ওটা আমাকে পার্সোনালি কল করবেন, ওকে? ক্লাসের মাঝে আচ্ছা, বলবো না, ঠিক ঠিক আছে। আছে? ওকে, তো চলুন মেইনলি আজকে আমাদের যে সকল টপিক, সে টপিকটা শুরু করা যাক, ঠিক আছে? সাপোর্ট টিম গুলো মাইক্রোফোন অ্যাক্সেস রিপিট প্লিজ। রিপিট আর এখন হবে না স্যার, রিপিট যদি করি আমি শেষে একটু আজকে আপনাদের টাইম নিয়ে বসতে হবে, আমি শেষে রিপিট করবো 10 মিনিট, প্রথম আর হবে না, অলরেডি আমার 7 হয়ে গেছে, ঠিক আছে? কিউএনএ সেশনের পর রিপিট করাবো, যদি যারা যারা থাকবেন তাদেরকেই অনলি রিপিট করাবো, ওকে? চলুন মাইক্রোফোন মেসেজ বক্স অফ, অ্যান্ড আজকের মেন টপিকে যাওয়া যাক। ওকে, তোমার স্ক্রিন দেখা যাচ্ছে? সাপোর্ট টিম থেকে বলছি, স্ক্রিন দেখা যাচ্ছে তো? স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, তো আপনাদের ফার্স্ট আজকে যেটা টপিক, আজকে টপিক করতে হলে কিন্তু, বা আজকের টপিক যেটা আমাদের আছে যে এআই দিয়ে ভিডিও ক্রিয়েশন, ওকে? বা প্রম্পট কিভাবে বা ভয়েস কনসিস্টেন্সি কিভাবে রাখতে হয়, এই যে পুরো স্ট্রাকচারটা, সেটা ক্রিয়েট করার আগে আপনাদের সামনে থাকতে হবে আপনাদের আগে স্ক্রিপ্ট, পুরো মেন স্ক্রিপ্ট, বিশেষ করে থাকতে হবে আপনাদের প্রতিটা সিনের জন্য যে ডায়লগ গুলো আপনারা লিখেছিলেন, সেই ডায়লগ গুলো অবশ্যই এখানে আপনাদের সামনে থাকতে হবে, ঠিক আছে? যেমনটা আমি কি করেছি, স্ক্রিপ্টটা কিন্তু আমি আমার পুরো ওপেন করে নিয়েছি, ওকে? দেন যেটা 2 নম্বর জিনিস আপনাদের রাখতে হবে, ট্যাবে ওপেন করে ট্রান্সলেটরটা, ঠিক আছে? কারণ ভিডিও ক্রিয়েশনের সময় ট্রান্সলেটর আপনাদের লাগবে, ওকে? দেন 3 নম্বর যেটা 3 নম্বর কি আমাদের, যেটা আপনাদের দেখাবো প্রেজেন্টেশনের মাধ্যমে, ঠিক আছে? তো ফার্স্ট আপনাদের যেটা বলে রাখি, যে ইমেজ ক্রিয়েশন করেছিলেন যে প্রম্পটের স্ট্রাকচার দিয়ে, যেমন কি ভূমিকা, মানে কি রোল, কনটেক্সট, টাস্ক এন্ড কি রুলস, এন্ড দেন লাস্টে আছে যেটা কি আপনার আউটপুট ফরম্যাট। এই 5টা আপনারা কি ইমেজ ক্রিয়েশনের প্রম্পটের স্ট্রাকচার, ঠিক আছে? তো আপনাদের একটা কথা বলে রাখি, যে ভিডিও ক্রিয়েশনের ক্ষেত্রেও কিন্তু এই 5টা স্ট্রাকচার থাকবে, বাট এখানে আর একটা অ্যাড হবে, 5টার জায়গায় 6টা হবে, বুঝা গেছে? 6টা বলতে কি অ্যাড হবে? ভয়েস আইডেন্টি লক, ওকে? ভয়েস আইডেন্টিটি লক বলে একটা নতুন জিনিস, বা ভয়েস আইডি বলে এটা একটা লক হবে। এটা চাইলে আপনারা 5-এর সঙ্গেও লিখতে পারেন, বা এক্সট্রা করে আর একটা স্টেপও বাড়াতে পারেন, ঠিক আছে? তো আমি করব কি, 5টা স্টেপই রাখবো। ওই যে শেষে যেটা বলেছিলাম আউটপুট অ্যান্ড ফরম্যাট, এই আউটপুট অ্যান্ড ফরম্যাটের সাথে মানে অ্যান্ড দিয়ে লিখে দেবো কি ভয়েস আইডি, ঠিক আছে? আমি আর একটা স্টেপ অ্যাড করাচ্ছি না, বুঝা গেছে? তো সেম সিস্টেম, ফার্স্ট আপনাদের যেটা করতে হবে, প্রথম যে ফার্স্ট সিনের ডায়লগটাকে ভালোভাবে পড়ে নিতে হবে। যে ফার্স্ট সিনের আমার ডায়লগ কি ছিল, যে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আজ ফাইনালি তোমাদের সেই রিকোয়েস্টে ভিডিওটি করছি, আমার রুম ট্যুর, ঠিক আছে? তো ফার্স্ট হলো কি, এটা আমার ডায়লগ, অ্যান্ড তার জন্য আমাদের যে ভিজুয়াল ইমেজটা লাগবে, সেটা কোনটা? সেটা হলো কি আমার এই ক্যারেক্টারটা বলবে, তার লিপসিং পুরো ঠিকঠাক থাকবে, ঠিক আছে? কোনো ফেসের চেঞ্জ হবে না, সব কিছু ঠিকঠাক থাকবে, ঠিক আছে? যাদের বলেছিলেন যে ফেস তার চেঞ্জ হয়ে যাচ্ছে, তারা কিন্তু ভালোভাবে দেখবেন, ওকে? তো ফার্স্ট তার জন্য কিন্তু আপনাকে এই ইমেজগুলো সবসময় উইন্ডোজ প্যানেলে ওপেন রাখতে হবে, ঠিক আছে? আর এটা এটা আপনারা বুঝতে পেরেছেন, প্রম্পটের বিষয়টা পরে আসছি। দেন আরেকটা জিনিস, যে আমরা যে টুলটা দিয়ে ভিডিও ক্রিয়েট করব, ওকে? আমরা যে টুলটা দিয়ে ভিডিও ক্রিয়েট করব, সেই টুলের ইন্টারফেসটা আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে, এন্ড দেন তারপর আমরা কি করব, ভিডিও ক্রিয়েট করব, ওকে?
তো ফার্স্ট যেটা আপনাদের করতে হবে ভিডিও ক্রিয়েটের জন্য, আপনাদের বলেছিলাম কোন টুলটি লাগবে, সেটা হলো কি আপনার গুগল ফ্লো। ওকে, কি লাগবে? গুগল ফ্লো। তো আপনারা গুগলে সার্চ করে নেবেন ফ্লো, FLOW। ওকে, ফ্লো সিলেক্ট করার পর ফার্স্ট স্পন্সর রেজাল্ট আসবে, স্পন্সর রেজাল্টে ক্লিক করার দরকার নেই। নিচে দেখবেন যে এই যে একটা চলে আসছে গুগল ল্যাবস থেকে যেটা পাবেন গুগল ফ্লো, এই যে পিঙ্ক কালারের আইকনটা, এইটাতে আপনারা ক্লিক করে দেবেন। ওকে, দেন আসার পরে এখানে আপনাদের সামনে একটা নতুন ইন্টারফেস খুলবে, এখানে আপনারা ক্লিক করবেন ক্রিয়েট নিউ ফ্লো, এটাতে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ ফ্লো করার পর এখানে কিন্তু যারা বেশি মানে কি বলা যায়, আহ একেবারে যারা বেসিক থেকে শিখছেন তাদের কিন্তু এখানে অনেক সিস্টেম আছে যেগুলো জানেন না। যেমন কেমন সিস্টেম, তারা জানেন যে 8 সেকেন্ডের বেশি ভিডিও ক্রিয়েট করা যায় না, 1 নম্বর। 2 নম্বর যে আমরা মানে, চলুন আমি প্যানেল এখানে নিউ প্রজেক্ট করবেন তারপর দেখাচ্ছি আপনাদের। বা তারপরে যে এই যে অপশনগুলো, এই অপশনগুলো কোনটা কি কাজ করে, ঠিক আছে। দেন এই যে আমরা কোন মডেলটা সিলেক্ট করে কাজ করব। ওকে, দেন আমাদের আউটপুট একটা নিলে ভালো না, দুটা নিলে ভালো না, তিনটা নিলে ভালো না, চারটা নিলে ভালো। ওকে, দেন আমরা কোন ভিডিওটা ল্যান্ডস্কেপে করব, কোন ভিডিওটা পোর্ট্রেট মোডে করব। ওকে, এই সকল যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো কিন্তু আজকে ক্লাস করার পর আপনাদের আর হবে না, ঠিক আছে। তো আমি এক এক করে শুরু করছি। তো ফার্স্ট এখানে আপনারা দুটো অপশন পাবে এই ইন্টারফেসে, একটা হলো ভিডিও ক্রিয়েট, একটা হলো ইমেজ ক্রিয়েট। মানে আপনি যদি ইমেজ ক্রিয়েট করেন তো ইমেজ, আশা করি এখন আর ইমেজ ক্রিয়েটটা মানে কি, ইমেজ সিলেক্ট করলে ইমেজ ক্রিয়েট করতে পারবেন, এন্ড ভিডিও সিলেক্ট করলে ভিডিও ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আমরা ইমেজ ক্রিয়েট করবো না, আমরা এখান থেকে করবো ভিডিও ক্রিয়েট। তো ফার্স্ট আমরা ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। দেন এখানে আর আমরা কিছু না, এখানে আমরা নিচের দিকে চলে আসবো, নিচে যে একটাই প্যানেল আছে, ওকে, এই প্যানেলটাকে বলা হয় আমার কি প্রজেক্ট প্যানেল, ঠিক আছে, বা প্রজেক্ট উইন্ডো। মানে এই প্রজেক্ট প্যানেলে আমরা কি ফুল আমাদের যে মেইন প্রজেক্টটা এখানে করব, ঠিক আছে। দেন এইখানে আপনারা অ্যারো দেখতে পাবেন বা ড্রপ ডাউন, এই ড্রপ ডাউনের মধ্যে কিন্তু আপনারা 4টা অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করবেন ড্রপ ডাউনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু 4টা অপশন ওপেন হয়ে যাবে। ওকে, পারলে আপনারা নোট করে রাখুন কি অপশনটার কি কাজ, কারণ এগুলো কিন্তু পিডিএফ এ থাকবে না। ওকে, তো ফার্স্ট যেটা আছে কি টেক্সট টু ভিডিও। টেক্সট টু ভিডিও মতলব কি, ধরুন আমি কোনো টেক্সট দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমি কোনো টেক্সট দিয়ে দিচ্ছি, ওটা অটোমেটিক টেক্সট দেখে ভিডিও ক্রিয়েট করে দিয়ে দেবে, ঠিক আছে। জাস্ট আপনাদের এখানে কি লিখতে হবে, প্রম্পট, ঠিক আছে, কি লিখতে হবে, প্রম্পট। আমি ধরুন একটা প্রম্পট লিখি। ওকে, জাস্ট এখানে লাগবে, আমি আউটপুট দিচ্ছি, চলুন যা আছে ডিফল্টে সিলেক্ট করা থাক, আমি এখানে রান করি। ওকে, এখানে জাস্ট আমি কি করব, মানে আমার প্রম্পট দেবো, প্রম্পট দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও ক্রিয়েট করে দেবে, ঠিক আছে। দেন আমার নেক্সটে আছে কি ফ্রেম টু ভিডিও। ফ্রেম টু ভিডিও মানে কি দেখাচ্ছি, এক এক করে ফ্রেম টু ভিডিও দেখাচ্ছি। ফ্রেম টু ভিডিও মানে কি, ধরুন আমি একটা ফ্রেম থেকে আর একটা ফ্রেমে যেতে চাইছি, বুঝা গেছে, মানে আমি একটা ফ্রেম থেকে আর একটা ফ্রেমে যেতে চাইছি। মানে হলো যে ধরুন এক্সাম্পল স্বরূপ যদি আমি বলি, আহ কেমন ধরা যায়, কারণ আপনাদের ইমেজ একটা ওপেন করে দেখাই, নাহলে বুঝতে পারবেন না। কার্টুন 2.0। ওকে, এই দেখুন, ধরুন আমি চাইছি যে এই আমার ইমেজ, ওকে, এই ইমেজ থেকে আমি প্রম্পটের মাধ্যমে কিছু না দিয়ে, প্রম্পটের মধ্যে জাস্ট শুধু বলবো যে এই মানে এই ক্যারেক্টারটাকে কথা বলবে, একটা ডায়লগ ধরিয়ে দেবো, ঠিক আছে, জাস্ট কথা বলবে, ঠিক আছে। আমি চাইছি এই পজিশন থেকে ডিরেক্টলি ও এই পজিশনে হবে। তার জন্য আমি যদি ফার্স্ট ফ্রেমে এই ইমেজটা আপলোড করি, দেন সেকেন্ড ফ্রেমে যখন যদি এই ইমেজটা আপলোড করি, তখন কি হবে, জিনিসটা কি জুম ইন বা জুম আউট বিষয়টা আপনারা দেখতে পাবেন, ঠিক আছে, ভিডিওর মধ্যে। বা এটা শুধু এটা নয়, আরো অনেক কিছু করতে পারেন, জাস্ট জেনে রাখুন ফ্রেম টু ফ্রেম কাজ করতে পারবেন ওটা দিয়ে, বোঝা গেছে। দেন আমাদের নেক্সট যেটা আছে, এই দেখুন চলে এসছে, যেরকম আমরা রেডি করলাম, জাস্ট প্রম্পট দিয়েছি, আমাদের আউটপুট চলে এসছে। ওকে, দেন আমাদের সেটা কি ইনগ্রেডিয়েন্ট টু ভিডিও। ইনগ্রেডিয়েন্ট টু ভিডিও মানে কি, ধরুন আপনার কাছে একটা আছে ইমেজ, ঠিক আছে, ইমেজ আছে, দেন আপনার সঙ্গে মানে রেফারেন্স হিসেবে ইমেজটা আপলোড করবেন, দেন প্রম্পট দেবেন, দেন ওই ইমেজটাকে দিয়ে আপনি কথা বলাতে বা যা মুভমেন্ট করাতে চাইছেন, তখন কিন্তু এই ইনগ্রেডিয়েন্ট টু ভিডিওটা আপলোড হয়।
ঠিক আছে, আমরা সবগুলো ইউজ করবো আজকে, চাপ নেই। দেন শেষে যেটা আছে কি ক্রিয়েট ইমেজ। ক্রিয়েট ইমেজ মানে কি এই যে অপশনটা, এটাও কিন্তু সেম। ক্রিয়েট ইমেজটাকে সিলেক্ট করে প্রম্পট দিলে এখানে ইমেজ ক্রিয়েট হওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, ওই ন্যানো বানানা প্রো দিয়ে কিন্তু আপনার ইমেজ ক্রিয়েট হবে। ঠিক আছে, এই অপশনটা কাজ করবে না ঠিক মতো, এখন কাজ করছে নাকি আপনারা চেক করে নেবেন। ঠিক আছে, এই হলো কি আপনার মেইন জিনিস। ঠিক আছে, তো আর বিষয়টা বলে দিই এখানে মডেল সিলেক্ট করা। মডেল সিলেক্ট করা বলতে ফার্স্ট আপনাদের যেটা করতে হবে, মডেল সিলেক্ট বলতে ভিও 3.1 এটা হলো কি আমার লেটেস্ট মডেল। ঠিক আছে, মানে আপনি এখানে ফার্স্ট ভিডিও ক্রিয়েট হবে। ঠিক আছে, দেন উইথ অডিও মানে অডিও পাবেন। ঠিক আছে, দেন ভিডিও লোয়ার প্রায়োরিটি মানে কি আপনি জাস্ট কোয়ালিটিটা একটু কম পাবেন। ঠিক আছে, দেন এখানে পাবেন কি 3 নম্বর ভিও 3.1 কোয়ালিটি, মানে এটা যদি আপনি সিলেক্ট করে করেন তো এটাতে আপনি পুরো একবার কোয়ালিটি ফুল ভিডিও ক্রিয়েট করতে পারবেন, বাট ওটা একটু ফাস্ট, এখানে যেহেতু ফাস্ট হতো, বাট এই ফাস্ট সিস্টেমটা পাবেন না, একটু স্লোতে ভিডিও ক্রিয়েট হবে। ঠিক আছে, এটাতে অডিও থাকে। এন্ড শেষ যেটা আছে আমাদের ওল্ড ভার্সন মানে ভিডিও 2.2 এন্ড কোয়ালিটি এন্ড ভিডিও 2 ফাস্ট, মানে কি এটা আপনারা কোনো অডিও পাবেন না, অনলি ভিজুয়ালটা ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, এই হলো আপনার সিস্টেম। তো আমরা এখানে মেইনলি যে তিনটে সিস্টেম ইউজ করবো, ভিও 3.1 ফাস্ট, ভিও 3.1 ফাস্ট লোয়ার প্রায়োরিটি এন্ড ভিও 3.1 কোয়ালিটি, এই তিনটে সিস্টেম ইউজ করে আমরা ভিডিও ক্রিয়েট করব। ঠিক আছে, এন্ড আমাদের আউটপুট। ঠিক আছে, আউটপুট বলতে কি, ধরুন আমরা যদি একটা আউটপুট দিই তাহলে আমাদের কি হবে, যে ধরুন কোনো আমরা একটা ভিডিও ক্রিয়েট করলাম, আমরা একটা আউটপুট নিয়ে করেছি, তো ধরুন এই ভিডিওতে আমাদের এটাকে এক ধরনের এআই ভিডিও ক্রিয়েট করে দিল। যদি যদি আমাদের এই ভিডিওতে কোনো প্রবলেম থেকে থাকে তো আমাদের কি করতে হবে, আবার রিজেনারেট করাতে হবে। ঠিক আছে, আর যদি দুটো বা তিনটে চারটা নিই তাহলে আমাদের কি হবে, এআই কি করবে, চার ধরনের ভিডিও দেবে। ঠিক আছে, চার ধরনের ভিডিও দিলে আমাদের কি হবে, আমাদের দেখবেন ওখান থেকে আপনার মনের মতো কিন্তু একটা ভিডিও বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, যদি না ভালো লাগে তাও কিন্তু যদি না ভালো লাগে আপনাদের, যদি আপনাদের মনের মতো না হয়, তাহলে আপনাদের আবার জিনিসটাকে রিজেনারেট করাতে হবে। ঠিক আছে, এই হলো আপনার মেন সিস্টেম। আর ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট এই দুটো বলি। ল্যান্ডস্কেপ আপনারা দেখে নেবেন যে আপনারা ল্যান্ডস্কেপ মানে কি 16:9 রেশিও, এন্ড পোর্ট্রেট মানে কি 9:16 রেশিও, মানে রিলস ফরম্যাট এন্ড ইউটিউব ভিডিও যেগুলো দেখেন লং ভিডিও তার ফরম্যাট এটা। ঠিক আছে, আপনারা আপনাদের ভিডিওর সুবিধা মতো সাইজটাকে ডিসাইড করে নেবেন। ওকে, তো চলুন, আপনাদের আশা করি ইন্টারফেসটা বোঝাতে পেরেছি। আপনাদের একবার কোশ্চেন করে নিই যে ইন্টারফেসটা পুরো ক্লিয়ার কিনা। ইন্টারফেস আগে যদি না ক্লিয়ার হন তাহলে ভিডিও ঠিকঠাক ক্রিয়েট করতে পারবেন না। মেসেজ বক্স অন আছে, বলুন যে ইন্টারফেস পুরো ক্লিয়ার আছে। ইয়েস ক্লিয়ার, ইয়েস ওকে। আমি এগুলো এগুলো বললাম, প্র্যাকটিক্যাল দেখালে আশা করি আপনাদের সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, একদম ওয়েট করুন, আমি দেখলাম। হ্যাঁ, সবই এখানে ক্যারেক্টার কনসিস্টেন্সি অল থাকবে। ঠিক আছে, ওকে, তো চলুন মেসেজ বক্স স্টপ করে দাও। তো ফার্স্ট আমরা একেবারে সব নতুন প্রজেক্ট উইন্ডো ওপেন করব, প্রজেক্ট প্যানেল। তো আমাদের ফ্লোতে আসার পর ক্রিয়েট নিউ, দেন এখান থেকে আমরা করব নিউ প্রজেক্ট। ওকে, নিউ প্রজেক্ট ওপেন করার সঙ্গে আমাদের সামনে প্রজেক্ট প্যানেল ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তার আগে আমাদের ফর্মটা কিভাবে লিখতে হয় সেটা আপনাদের বলে দিই। প্রম্পট লেখা তেমন কিছু নয়, যে বলেছিলাম আপনাদের ইমেজ ক্রিয়েট করা হয়ে যাওয়া মানেই আপনাদের 75% কাজ কিন্তু অলরেডি ডান। ঠিক আছে, আর যে 25% কাজ থাকবে সেটা হলো কি আপনার এডিটিং এন্ড কি আপনার ইমেজ টু ভিডিও ক্রিয়েট করা বা ভিডিওর মধ্যে প্রাণ দেওয়া। ওকে, প্রম্পট লেখার স্ট্রাকচার কিন্তু সেম থাকবে, জাস্ট এখানে রোলের যে রোল। ঠিক আছে, আপনারা কি লিখবেন, যেহেতু আমি এখানে দেখুন আমি কি কি লিখেছি। ঠিক আছে, আমি জুম করে নিই জিনিসটাকে একবার। তো ফার্স্ট আপনাদের দিতে হবে রোল। ঠিক আছে, তো রোলে আপনাদের যেটা দিতে হবে, যে কি বলেছিলাম যে সে কি কাজটা করবে, মানে তার ভূমিকাটা কি হবে সেটা আপনাদের এখানে দিয়ে দিতে হবে। যেহেতু এখানে ভিডিও ক্রিয়েট করবে তার জন্য আমি একে কি রোল দিয়েছি, যে তুমি একজন প্রফেশনাল ব্লগার এবং সিনেমাটোগ্রাফার। মানে আমি যদি এই রোলটা তাকে বসাই তাহলে কিন্তু সে কি করবে, এই রোল মেনেই কাজ করবে। ঠিক আছে, যে প্রসঙ্গ কনটেক্সট বা প্রেক্ষাপট। ঠিক আছে, মানে মানে কেমন হবে ব্যাকগ্রাউন্ড হ্যান ত্যান, পুরো ইন্টেন্টটা কেমন থাকবে। ওকে, তো ব্লগের শুরুতে থাকবে মেয়েটি বেডরুমে বসে আছে, ক্যামেরা অন করে দর্শকের হাই বলছে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা এমন সিস্টেমে থাকবে। দেন থাকবে কাজ হলো কি এখানেই কি আমার মেন কাজ করাতে হবে। কাজ কি থাকবে এখানে, আপলোড করা স্থির ছবিটি কি হবে, জীবন্ত ভিডিওতে রূপান্তরিত করতে হবে। মানে কি আপনার যে ইমেজটা আছে ইমেজটাকে আমরা ভিডিওতে কনভার্ট করব, তাই জাস্ট আমি কথাটা এখানে লিখে দিয়েছি। ওকে,
দেন আমাদের আছে কি নির্দেশনা বা বিবরণ, মানে কি আমাদের রুলস, মানে কি রুলস গুলো এখানে অ্যাড করতে হবে, এই হলো কি আপনাদের মেন চেঞ্জের জিনিস, এবং এইখানে জিনিসগুলো আপনাদের অবশ্যই অ্যাড করতে হবে। ঠিক আছে, তো অ্যাকশন ফার্স্ট কি দেবেন, অ্যাকশনের জায়গা দেবেন, এইগুলো সব ঠিক থাকবে, এই অ্যাকশন বা এই যে এই ডটের আগে এইসব জিনিসগুলো সব ঠিক হবে, মুখের নড়া কেমন হয় এগুলো সব ঠিক থাকবে, জাস্ট এইগুলো কিন্তু আপনাদের চেঞ্জেস করতে হবে। ওকে, অ্যাকশনে কি দেবেন, যে মেয়েটি তার ডান হাত তুলে দর্শকের হাই বলছে। ঠিক আছে, মানে জাস্ট কেমন মুভমেন্ট করবে যে ওই জিনিসটা আপনাদের ডিসক্রাইব করে লিখতে হবে আপনাদের স্ক্রিপ্ট মানে ডায়লগসটা পড়ে। ওকে, দেন মুখের নড়াচড়া কেমন হবে বা লিপসিং কেমন হবে, তার ঠোঁট নড়বে যেন যেন সে স্পষ্ট হয়ে বলছে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মেক শিওর দি লিপ মুভমেন্ট ম্যাচ দিস ডায়লগস। ঠিক আছে, আমি আরো ডিটেলসে বলে দিয়েছি যে ডায়লগস আমার এটা থাকবে যে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেন আমি আর বলে দিয়েছি যে মেক শিওর, মানে তুমি শিওর করে নেবে যে লিপ মুভমেন্টটা ম্যাচ খাই যেন তোমার ডায়লগস এর সাথে, আমি কিন্তু ওটা ব্র্যাকেটে লিখে দিয়েছি। ওকে, ক্যারেক্টারও সেম বলে দিয়েছি, ক্যারেক্টার আমার যেহেতু ইমেজ আছে তো ইমেজের জিনিসটাকে আরেকবার এখন বলে দিয়েছি, ক্যারেক্টার লুক যেন নীল কুত্তা হ্যান ত্যান স্টাইল অবশ্যই রাখতে হবে, হুবহু এক রাখতে হবে স্টাইল। ঠিক আছে, এগুলো হলো নেগেটিভ প্রম্পট, এগুলো আমি যদি বলি তো ওগুলো করবেই। ঠিক আছে, কাজ করবে। দেন আউটপুট ফরম্যাট, আপনাদের বলেছিলাম যে রেজুলেশন, এই আউটপুট ফরম্যাটে যেটা আপনাদের আজকে এক্সট্রা অ্যাড হলো সেটা হলো কি আপনার ভয়েস আইডি, মানে এখানে কিন্তু আপনাদের ডায়লগটা থাকবে। বুঝা গেছে, এখানে আপনার কি থাকবে, ডায়লগসটা থাকবে। তো ফার্স্ট আপনাদের রেজুলেশনের বিষয়টা বলি বা আউটপুটটা, আউটপুটে আপনারা অবশ্যই লিখে দেবেন ফোর কে বা আপনারা যেমন রেজুলেশন চান, এবং সাইজ আপনারা যেমন চান সে সাইজটাকে কিন্তু এখানে মেনশন করে দেবেন। আমার এখানে সাইজ মেনশন করে দিই একবার, কি ছিল 16:9। ওকে, দেন এবার হলো কি আমার অডিও ট্যাগ বা ভয়েস আইডি। ঠিক আছে, এবার ভয়েস আইডি বিষয়টা আপনাদের বলি। আপনাদের বলেছিলাম যে ভিও3 বা আপনার গুগল ফ্লো যখন ভয়েস জেনারেট করে সে ট্রাই করে 75% ভয়েস কনসিস্টেন্সি রাখা, আর 25% ও কি পারে না। ঠিক আছে, কেন পারে না, কারণ হলো ও কোনো ভয়েস জেনারেশন মডেলই নয়, জাস্ট কিছু ইনবিল্ড করা হয়েছে ভয়েস জেনারেশনের জন্য, বাট ও স্পেসিফিক বা শুধুমাত্র ভয়েস জেনারেশন মডেল নয়। ঠিক আছে, তো আমার যদি ভয়েস পুরো একেবারে সেম টু সেম রাখতে হয় তার জন্য যে অনলি মানে যে টুলটা ভয়েস জেনারেট করে সেই টুলের আমাদের হেল্প নিতে হবে। ঠিক আছে, সেই টুলে আমাদের কোন টুলের হেল্প নেব, আমরা নেবো কি 11 ল্যাবস, বাট ওটা এখন নেব না, এখন আমরা যে 75% সেম টু সেম রাখে সেটা দিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, তো অডিও ট্যাগ বা ভয়েস ট্যাগ জিনিসটা হলো বললাম, এরপরে আমাদের একটা নাম দিতে হবে। ঠিক আছে, আমি ধরুন আমার এখানে মাল্টি ক্যারেক্টার আছে, যেহেতু আমার এখানে সিঙ্গেল ক্যারেক্টার আছে, তো প্রত্যেকটা যখন আমি প্রম্পট লিখবো প্রত্যেকটা প্রম্পটের শেষে কিন্তু আমি ভয়েস আইডি বলে লিখবো, মেনশন করবো এই জায়গাটাতে, এন্ড তার জায়গায় আমি লিখবো কি এই রিনেমটা যে আছে ভয়েস আইডির নামটা, এই ভয়েস আইডির নামটা আমি প্রত্যেকটা প্রম্পটে এইভাবে কিন্তু বসাবো। ঠিক আছে, ধরুন এখানে আমার মাল্টি ক্যারেক্টার আছে, মাল্টি ক্যারেক্টার জায়গায় আমি কি করবো, ধরুন মেল ক্যারেক্টার আছে, মেল ক্যারেক্টার জায়গায় আমি কি করবো, যে ভয়েস আইডি 2 বেঙ্গলি মেল ব্লগার সফট আর্ম 0.2। ওকে, জাস্ট একটু রিনেমটা আলাদা করে দেবো, আমি যখন প্রত্যেকটা প্রম্পটে আলাদা আলাদা রিনেম দেবো বা তখন দেখবেন কি আপনার ভয়েস কনসিস্টেন্সি ও রাখার চেষ্টা করবে। ঠিক আছে, দেন শেষে আমার একটা থাকবে কি অডিও ডেসক্রিপশন। অডিও ডেসক্রিপশন কেমন হবে, আমার জাস্ট একটু বলে দেবো যে young Bengali woman speaking in careful and welcoming voice. Hello everyone, welcome back to my channel. ঠিক আছে, জাস্ট আমি ভয়েসটাকে আমার ডিসক্রাইব করে লিখে দিলাম, এবং কি আমার এখানে যে ভয়েসটা কি হবে সেটাও এখানে লিখে দিলাম। এভাবে কিন্তু আপনাদের লিখতে হবে। ঠিক আছে, এরপর আর একটা কথা বলি, ধরুন ফার্স্ট যে না আমি আগে আপনাদের জিজ্ঞেস করে নিই, দেন আমি সেকেন্ড কোশ্চেনটাতে যাচ্ছি, কারণ টাফ জিনিস আছে বিষয়গুলো। মেসেজ বক্সটা অন করো। ওকে, এবার বলুন যে এই যে ছোট্ট টপিকটা বললাম, এই ছোট্ট টপিকটা কি বোঝা গেছে, মানে প্রম্পটের স্ট্রাকচার হ্যান ত্যান জিনিসটা বোঝা গেছে? রেসপন্স নেই কেন, এত কম রেসপন্স কোথায় বুঝতে পারেন না বলবেন? হ্যাঁ, অডিও ট্যাগটা কিন্তু আমার অডিও কি বলেন ট্যাগটা, হ্যাঁ আপনাদের নিজস্ব নিজের মতো নাম নিয়ে নেবেন। ঠিক আছে, আপনাদের যে নামটা ভালো লাগবে। ওকে, ওকে, রিপিট করেন, রিপিট নিজের ভয়েস দেখা, নিজের ভয়েস এটা ক্লোনিং করতে হলে কিন্তু আলাদা টুল লাগবে। ঠিক আছে, আমাদের এখানে ভয়েস ক্লোনিং ব্যাপারটা থাকবে না।
একটা সেভ রাখতে চাইছি, রাখতে চাইছিল, সেটা কি করি? কয়েকটা সেভ রাখতে চাইছি, সেটা কি করে? ক্যারেক্টার সেভ রাখতে চাইছেন তো আমি দেখাচ্ছি কিভাবে করতে হয়, ঠিক আছে? আমি কাজগুলো যখন দেখাবো তো আপনারা বুঝতে পারবেন। ওকে, চাপ নেই, আপনারা দেখুন, দিলে বুঝতে পেরে যাবেন। ঠিক আছে, ওকে। তো ম্যানেজটা অফ করে দাও, আমি করে দিই। আর একটা জিনিস যেটা বললাম, ধরুন আপনার ফার্স্ট সিনে, ঠিক আছে, ফার্স্ট পুরো সিন যেটা আছে, সিনের মধ্যে একটা ডায়লগ আছে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ ফাইনালি তোমাদের সেই রিকোয়েস্টে ভিডিওটা করছি আমার রুম ট্যুর, ঠিক আছে? তো আমাদের গুগল ফ্লো 8 সেকেন্ডের ভিডিও, বেশি ভিডিও জেনারেট করতে পারে না। তার জন্য কিন্তু আমাদের ভয়েসটা যাতে ঠিকঠাক হিউম্যান টোনে থাকে এবং কোথাও ফাস্ট বা কোথায় আমার আস্তে আস্তে বলবে এটা যেন না হয়, তার জন্য আমাকে ভয়েস যাতে সেম টু সব জায়গায় সেম থাকে, তার জন্য আমাকে কি করতে হবে, 5 সেকেন্ড করে ভয়েস, এত বড় ভয়েসটাকে ভেঙে নিতে হবে, ঠিক আছে? তবে ধরুন ফার্স্ট যে একটা ভিডিও ক্রিয়েট করব, তার জন্য আমি রাখবো কি, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, অতটা রাখবো। দেন সেকেন্ড ফুটেজে আমি রাখবো কি, আমরা সেকেন্ড ফুটেজে রাখবো, আজ ফাইনালি তোমাদের সেই রিকোয়েস্টে ভিডিওটা করছি আমার রুম ট্যুর, ঠিক আছে? এভাবে কিন্তু আপনাদের ভেঙে নিতে হবে, বুঝা গেছে? তো ফার্স্ট আমি কি করি, ফার্স্ট ফর্মটা আমি একবার দিয়ে টেস্ট করি। তার জন্য আমাকে সিলেক্ট করে নিতে হবে কি, আমরা ফার্স্ট এটা সিলেক্ট করব, ফ্রেম টু ভিডিও দিয়ে শুরু করব, ঠিক আছে? ফ্রেম টু ভিডিও সিলেক্ট করলাম মডেলটা। দেন এখানে এসে আপনাদের আপলোড করে নিতে হবে আপনাদের ইমেজটা, মানে কি সেই ইমেজ ইমেজ ওয়ানটা, মানে বেডরুমে যে বসে আছে মেয়েটা তার ইমেজটা। ওকে, দেন সিলেক্ট করব, সিলেক্ট করার পর আপনাদের দেখে নিতে হবে সবকিছু ঠিকঠাক আছে। যদি ক্রপ করতে চান এখান থেকে ক্রপ করে নেবেন, কোথাও যদি কেটে যাচ্ছে, যদি সব ঠিকঠাক থাকে এখানে করে নেবেন ক্রপ অ্যান্ড সেভ। ওকে, ক্রপ অ্যান্ড সেভ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু আপলোড হয়ে যাবে ইমেজটা। একটু ওয়েট করবো। ওকে, আমার ইমেজ কিন্তু আপলোড হয়ে গেছে। দেন এখানে আমাকে যেটা করতে হবে, ফ্রেম মানে কি, প্রমটা অ্যাড করতে হবে, ঠিক আছে? আমরা যেমনটা প্রমটা লিখেছি সেই প্রমটাকে জাস্ট কি করব, লিখে দেবো এখানে। ও কেমন ভাবে লিখবেন দেখেন, ঠিক আছে? জাস্ট আমাদের চলে যাব প্রম্পটে, প্রম্পটের জায়গায় আমরা কি করব, জাস্ট এই জিনিসগুলো এগুলো লিখবেন, যেমন ভাবে আপনাদের বলেছি তেমনটাই লিখবেন। ওকে, জাস্ট আমরা এখানে অ্যাড করাবো। দেন যে কি বলবে, প্রসঙ্গটা কনটেক্সটটাকেও আমরা কি এখানে অ্যাড করাবো। ওকে, দেন আমাদের টাস্ক, কি টাস্কটা করাতে চাইছি, কি কাজ করাতে চাইছি, কাজ বলে কি আমরা জাস্ট স্থির ইমেজ থেকে আমরা ইমেজটাকে কি করব, মুভমেন্ট করাবো। ওকে, এটা অ্যাড করালাম। দেন আমাদের কি নির্দেশনা বা আমাদের যে রুলস গুলো আছে বা নেগেটিভ প্রম্পট, সেগুলোকে আমাদের অ্যাড করাতে হবে, ঠিক আছে? একটা একটা করে আমরা ধরবো এন্ড এখানে পেস্ট করব, ঠিক আছে? ওকে, দেন আমাদের কি আউটপুট ফরম্যাট এন্ড ভয়েস আইডি, এই বিষয়টাকে আমাদের ওখানে মেনশন করতে হবে, ঠিক আছে? এন্ড অডিও ট্যাগটা নিয়ে নিলাম। আর একটা জিনিস আমাদের ফর্মটা একটু ভুল হয়ে গেছে, ভুল বলতে কি, যে অডিও ভিডিও অডিও ডেসক্রিপশনের জায়গায় আমাদের ডায়লগসটা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু, এটা ইংলিশ যেহেতু আছে এটা ইংলিশে থাক। ওকে, এটা এটা থাকে, এটাতে কিছু চেঞ্জেস করবো না, সেকেন্ডটাতে চেঞ্জ করবো। ওকে, দেন এখানে পেস্ট, পেস্ট করার পর আমাদের জাস্ট মডেলটা সিলেক্ট করে না, আমাদের মডেলটা নেব। ওকে, কোন মডেলটা নেব, ফার্স্টে আমরা কাজ করব, আউটপুট নেব কোনটা, আউটপুট নেব 2, ঠিক আছে? দেন আমরা ফার্স্টে নেব সিলেক্ট ল্যান্ডস্কেপ। ওকে, সব রেডি আছে। দেন আমরা এটাকে করাবো রান। ওকে, আমরা এটাকে করাবো রান, ঠিক আছে? এরপরে এর ভিডিওটা আমাদের ক্রিয়েট হয়ে গেলে আমাদের দেখবো ওই 8 সেকেন্ডের ভিডিওটাকে আমরা কোথাও ইমেজ অ্যাড না করে আমরা 8 সেকেন্ডের ভিডিওটাকে কিভাবে 16 সেকেন্ড করতে পারি সেটা দেখবো। কোথাও কোনো ইমেজ আপলোড করব না, জাস্ট ওই ভিডিওটাকে দিয়ে আমরা 16 সেকেন্ড করে দেবো, ঠিক আছে? এইভাবে কিন্তু আপনারা 16, তার ডবল করে করতে পারবেন, বুঝা গেছে? না না, জাস্ট ওয়েট করবো, একটু টাইম নেবে। এখানে 100 হয়ে যাওয়া মানে আপনাদের ভিডিও আপনাদের সামনে চলে আসবে। আর একটা জিনিস বলে রাখি, আপনারা কিন্তু সাউন্ড শুনতে পাবেন না, বুঝা গেছে? কারণ আমি আলাদা আলাদা মানে ট্যাবে কাজ করছি। ধরুন এটা আমার গুগল অ্যাকাউন্টে আলাদা ট্যাব, সাউন্ড শুনতে পেতেন যখন আমি আপনাদের ট্যাব শেয়ার করতাম।
এখানে চাইলেও আপনারা বাংলাতেও প্রম্পট দিতে পারেন, ইংলিশেও প্রম্পট দিতে পারেন। আমি যেহেতু বাংলাতে প্রম্পট দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ইংলিশ বাংলা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে প্রম্পট দেবেন। ওকে, বাট ডায়লগসটা যে ল্যাঙ্গুয়েজে রাখতে চাইছেন ডায়লগসটা যেন সেই ল্যাঙ্গুয়েজে থাকে। যদি হিন্দি চান তো হিন্দি ডায়লগস থাকবে, বাংলা চান তো বাংলা ভাষায় ডায়লগস থাকবে। ঠিক আছে, দেখুন আমার সেম পোস্ট, সব সব সেম। ওকে, জাস্ট কি হয়েছে, দেখেন পুরো একেবারে রিয়েলিস্টিক লাগছে। ঠিক আছে, পুরো একেবারে রিয়েলিস্টিক লাগছে। কোনো কিন্তু এআই ফিল হচ্ছে না। ঠিক আছে, পুরো ভিডিও যে ক্যারেক্টার থেকে ডিলে থেকে শুরু করে আপনার এই যে মানে চুলের ডিলে থেকে শুরু করে অল মুভমেন্ট ভালোভাবে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন নাকি নেক্সট ফুটেজটা কেমন হয়েছে। ওকে, আমার কোনটা নেব কোনটা নেব আমি এবার দেখে নি ভালো করে। আমার এইটা ভালো লাগছে। তার জন্য আমরা যেহেতু 8 সেকেন্ড থেকে সেম ইমেজ দিয়ে ভিডিওটা বাড়াবো 8 সেকেন্ড থেকে 16 সেকেন্ড। তার জন্য আমাদের একটা নতুন অপশনে ক্লিক করতে হবে। সেই অপশনটা হলো কি, অ্যাড টু সিন। দেখবেন এইখানে লেখা আছে, আপনার বাম পাশে থাকবে স্ক্রিনের অ্যাড টু সিন বলে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে নেবেন। ঠিক আছে, যে ভিডিওটা আপনার পছন্দ, ধরুন এই ভিডিওটা পছন্দ, তো এখানে এই ভিডিওটাকে ধরে অ্যাড টু সিন করবেন। যদি এই ভিডিওটা পছন্দ হয় তো এই ভিডিওটাকে সিলেক্ট করে অ্যাড টু সিন করবেন। ঠিক আছে, আমার এটা ভালো লেগেছে তো আমি এটাকে ধরে অ্যাড টু সিন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে কিন্তু একটা নতুন প্রজেক্ট প্যানেল আবার ওপেন হয়ে গেছে। ঠিক আছে, আমাকে আবার এখান থেকে এডিট মেডিট সব সব করতে পারবো। ঠিক আছে, জাস্ট আমি এতটা রাখবো, দেন আমার এই পার্টটার দরকার নেই। ঠিক আছে, কারণ আমার ভয়েসটা এইটুকু পার্টের মধ্যে কভার হয়ে গেছে, বোঝা গেছে। ওকে, 1 মিনিট, ও মুখটা ওপেন করবে না, চলো। ওকে, ঠিক আছে, দেন আমি চাইছি এটা হবে আমার লাস্ট ফ্রেম। এখান থেকে আমি কি করতে চাইছি, আমার ভিডিওটা পরের পরের স্টেপে যাবে। ঠিক আছে, তার জন্য আপনারা কি করবেন, এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস প্লাস আইকনে আপনারা দুটো অপশন দেখতে পাবেন, একটা জাম্প টু একটা এক্সটেন্ড। ঠিক আছে, আপনারা ক্লিক করবেন কোথায়, এক্সটেন্ডে। এক্সটেন্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কি হবে, এক্সটেন্ড মানে এই সেম ক্যারেক্টার থাকবে, কোনো কিছু ক্যারেক্টার ইমেজ আপলোড করতে হবে না, জাস্ট আপনি এখানে জাস্ট প্রম্পট দেবেন। প্রম্পট দিলেই কিন্তু আপনার ও কাজ করা শুরু করে দেবে। ঠিক আছে, আমাদের নেক্সট প্রম্পট আমরা দিই, চলুন। আমাদের কি আছে, ফার্স্ট ভূমিকাটা নিয়ে নেবো, ভূমিকা অ্যাড করাবো। দেন অ্যাড করাবো কি, আমাদের কনটেক্সট বা প্রসঙ্গ প্রেক্ষাপট এটা অ্যাড করাবো বা লিখবো। ঠিক আছে, দেন আমাদের কাজ বা টাস্ক যেটা থাকবে সেটা লিখবো। ওকে, দেন আমাদের নির্দেশনা বা বিবরণ বা আমাদের যে রুলস, সেই রুলস গুলোকে অ্যাড করাবো। বোঝা গেছে, আপনারা আশা করি লিখতে পারবেন আপনাদের নিজ অনুযায়ী। যেমনটা আমি লিখেছি আপনাদের পিডিএফ দেবো তেমনটাই আপনারা লিখবেন। ঠিক আছে, শেষে আমরা যেটা অ্যাড করাবো ফরম্যাট। ওকে, আর বলে দিচ্ছি কোথায় আপনাদের মেইনলি চেঞ্জ করতে হবে। অডিও ট্যাগ আমাদের যেহেতু সেম থাকবে, যেহেতু একটা সেম মেইন, তো আমাদের অডিও ট্যাগটাও সেম রাখতে হবে। দেন আমাদের অডিও ডেসক্রিপশনস। ঠিক আছে, আমার রুম ট্যুর কি বলছে, আমার আজ ফাইনালি তোমাদের সেই রিকোয়েস্টে আমি ভিডিওটা করছি আমার রুম ট্যুর। দেখুন এটা আমি কিন্তু এটা ইংলিশে দিয়ে দিয়েছে। ঠিক আছে, বাংলা কথাটা ইংলিশে লিখে দিয়ে দিয়েছে, বাট এটা আমাদের চলবে না, এটা আমাদের পুরো বাংলাতে লিখতে হবে। ঠিক আছে, তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের স্ক্রিপ্টটা চলে যাব, স্ক্রিপ্টে যাওয়ার পর আমাদের দেখে নেবো কত, আজ ফাইনালি এখান থেকে হবে, আজ ফাইনালি আমাদের রুম ট্যুর। ওকে, এতটা জিনিসটাকে আমরা করব কপি। কপি করার পর আমরা চলে যাব এইখানে, আমাদের প্রম্পটটাই ঠিকঠাক জায়গায় বসিয়ে নেব, আজ ফাইনালি। ওকে, রুম ট্যুর। ওকে, রিমুভ, আমি অ্যাড করে নিয়েছি। ঠিক আছে, এবার আমাদের ভয়েসটা একটা অ্যাড করে দিয়েছি, এবার ডায়লগসটাকেও অ্যাড করে দিতে হবে, অ্যাড করে দেবো। দেন এবার আমাদের যেটা করতে হবে, রান করতে হবে। ও কিন্তু দেখুন নেক্সট থেকে আবার কাজ করা শুরু করে দিয়েছে। এরপর যদি চান আপনারা আরো করবেন সেম ইমেজ রেখে, তো আবার প্লাস আইকনে ক্লিক করবেন, এক্সটেন্ড করবেন, আবার ফন্ট দেবেন, এগিয়ে যাবেন, আবার তারপরে নেক্সট 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 করে কিন্তু এইভাবে কিন্তু আপনার একটা লং ভিডিও ক্রিয়েট করা হয়। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি, আপনারা যতই লং ভিডিও ক্রিয়েট করে যাবেন তখন কিন্তু ভয়েসের একটু চেঞ্জ আসবে, সেই ভয়েস চেঞ্জ ঠিক করার জন্য আপনাকে কি করতে হবে, আলাদা ভয়েস জেনারেশন টুলে যেতে হবে এবং সেখান থেকে ভয়েস রেডি করে নিয়ে এসে এখানে বা ওখানে ডাবিং করিয়ে এখানে অ্যাড করতে হবে এডিটিং টুলের মাধ্যমে। বুঝা গেছে, এই হলো কিন্তু আপনার মেইন টপিক। ঠিক আছে, জাস্ট আমরা ওয়েট করব, এখানে 100% হয়ে গেলে কিন্তু আমাদের অলরেডি হয়ে যাবে।
ওকে। ফর্টি ফাইভ, 46। একটু তো টাইম নেয়, এটা 100 পর্যন্ত না হলে আপনাকে দেবে না, ঠিক আছে। 100 হয়ে গেলে কিন্তু আপলোডে হয়ে গেছে, দেখুন। ওকে, এবার দেখি সেম ক্যারেক্টারটা, ঠিক আছে, কি বলে দেখি। ওকে, এই দেখুন, আমি জাস্ট ভিডিওটাকে একটু জুম করে নিই বা বড় করে নিই, ভিডিওটাকে দিলে আপনারা বুঝতে পারবেন। ওকে, 18 সেকেন্ড, 16 সেকেন্ড হয়ে গেছে, দেখুন। ওকে, আমার কিন্তু হয়ে গেছে ফার্স্ট ফুটেজ। ওকে, এটা আমার হয়ে যাওয়ার পর এটা আমরা করে নেবো কি, এটাকে আমরা ডাউনলোড করে রেখে দেবো, ঠিক আছে। এটা আমরা কি করব, ডাউনলোড করে রেখে দেবো, কারণ এইটা আর লাগবে না, কারণ আমাদের অলরেডি ফার্স্ট সিনে যে ফার্স্ট ডায়লগটা সেটা কিন্তু আমার পুরো কভার হয়ে গেছে, ঠিক আছে। ফার্স্ট সিনে ফার্স্ট ডায়লগ কি ছিল, যে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, আজ ফাইনালি তোমাদের সেই রিকোয়েস্ট ভিডিওটা আমি শুরু করছি আমার হোম ট্যুর। আমার এই পুরো ডায়লগটা রেডি, তো আমাদের কিন্তু পুরো ডায়লগটার সময় আমার পুরো ভিডিওটা রেডি, ফুটেজটা রেডি, ঠিক আছে। এটাকে আমরা করবো কি, ডাউনলোড। ডাউনলোড আপনারা কোথায় করবেন, ঠিক আছে। ডাউনলোড আপনাদের করার জন্য এখানে আপনারা দেখবেন ডাউনলোডের আইকন, এখানে ডাউনলোড, এখানে এসে ডাউনলোড করে নেবেন। এক্সপোর্টিং একটু টাইম নেবে, দেন আপনাদের ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এটা ডাউনলোড হোক, এবার আপনাদের বলি যে এটা ডাউনলোড হয়ে গেছে, আই থিঙ্ক, চেক করি। ওকে, ডাউনলোড হয়ে গেছে, আমার ডাউনলোড কিন্তু হয়ে গেছে। কোথায় ডাউনলোড হয়েছে আপনারা কিন্তু আমাদের ফোল্ডারে দেখতে পেয়ে যাবেন, এই তো আসবেন, ওপেন করে নি। ওকে, ওকে, হয়ে গেছে আমার ফার্স্ট ভিডিওর ফার্স্ট ফুটেজ রেডি। ওকে, এবার বলুন যে আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন কিনা, ক্লিয়ার হয়েছে? মানে এক্সটেন্ড কিভাবে করানো যায় বা ভিডিও কিভাবে বাড়া যায়, যেটা আপনাদের বাড়ানো যায়, যেটা আপনাদের মেইন প্রবলেম ছিল, বা কিভাবে 8 সেকেন্ডের ভিডিওটা আমাদের, ধরুন এমন একটা বড় ডায়লগস আছে, সেই ডায়লগসটাকে আমাদের একটা জায়গায় হবে না, তো সেই ডায়লগসটা আমরা কিভাবে ঠিকঠাক ভাবে অ্যাডজাস্ট করতে পারি, ঠিক আছে। এক্সটেন্ডটা একবার দেখাবেন। এক্সটেন্ড কিছু নেই স্যার, ওইখানে যাবেন, চলুন আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার। এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, সেম সিলেক্ট হয়ে থাকবে যে ফার্স্ট ইমেজ যেখানে আপনি আপলোড করেছিলেন, দেন ওই ইমেজটা শেষে দেখবেন প্লাস বলে একটা আইকন দেখতে পাবেন, প্লাস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে জাম্প টু একটা অপশন দেখতে পাবেন, এক্সটেন্ড। এই দুটো অপশনের মধ্যে এক্সটেন্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার সামনে এখানে প্রম্পট দিতে বলবে, প্রম্পট দিয়ে কিন্তু আপনারা এগিয়ে যাবেন। ওকে, আমার ডাউনলোড হয়ে গেছে, তো আমার এই সিনের কোনো কাজ নেই, আমরা এখান থেকে ব্যাক হয়ে যাব, ঠিক আছে। ব্যাক হয়ে গেলাম। আহ, এবার আমাদের যেটা করতে হবে কি, আমাদের নেক্সট ফ্রেমে কাজ করতে হবে, মানে কি নেক্সট যে ভিডিও, হ্যাঁ হ্যাঁ, ভয়েস আইডি কিন্তু আপনার সেম থাকবে এগুলোতে। ক্যারেক্টার যখন আপনাদের ক্যারেক্টার চেঞ্জ থাকবে তখন কিন্তু আপনাদের ভয়েস আইডি চেঞ্জ হবে, ঠিক আছে। দেন কি, ফোনে কাজ করলে এক্সটেন্ড অপশন আসবে, হ্যাঁ ফোনে কাজ করুন পেয়ে যাবেন, ওটাকে ডেভেলপার মুডটাকে অন করে নেবেন, ঠিক আছে। ডেভেলপার মুড না একটা কি অপশন থাকে, ওটাকে তারা আমি দেখে বলছি, ফোনে না শেষে বলবো, মনে করে দেবেন। দেন কি বলেছেন স্যার, কি বলছি, আমার কি শুধু প্রম্পটাই দেবো নাকি আমার ইমেজ দেবো কাজ করতে পারি? হ্যাঁ, আপনি প্রম্পট দিয়েও করতে পারেন, ইমেজ দিয়েও কাজ করতে পারেন, যদি আপনি ওই সেম ইমেজ রেখে এক্সটেন্ড করাতে চান তো সেম ইমেজই কাজ করাই ভালো। দেন বাবু বলেছে গ্রুপটা ভিডিও দিন, গ্রুপে ভিডিও দিন প্লিজ, ঠিক আছে। দেন আমাদের আপনারা ক্রিয়েট করুন, আপনারা ক্রিয়েট করুন, আমাকে দেখান, ঠিক আছে। আমি গ্রুপে ভিডিও ফিডিও কিচ্ছু দেবো না, আপনাদের দেখাবো কাজ কেমন হচ্ছে, আপনারা নিজেরা করবেন। দেন ওকে, কি স্যার, স্যার গুগল ফ্লো থেকে কি আনলিমিটেড ভিডিও, হ্যাঁ আপনারা গুগল ফ্লো থেকে আনলিমিটেড ভিডিও জেনারেট করা যায় যদি আপনার ওদের ওই আলট্রা সাবস্ক্রিপশনটা থাকে। দেন স্যার ইনহ্যান্স কোনো ক্রেডিট আছে, ইনহ্যান্স কোনো ক্রেডিট আছে, কতগুলো ভিডিও বানানো যাবে স্যার?
এখানে কোনো, এখানে আপনার 45,000 ক্রেডিট থাকে, মানে 45,000 ক্রেডিট থাকবে। স্যার অডিও নেই, অডিও আপনারা শুনতে পাবেন না, বাট আমার কাছে অডিও আছে। ওকে, দুটো সিনিয়র ট্রানজিশনটা স্মুথ করবো কি করে, ওটা আপনার এডিটিং এ করতে হবে, এডিটিং এ। ঠিক আছে, দেন স্যার গুগল প্রো থেকে কি আনলিমিটেড, হ্যাঁ আনলিমিটেড করা যাবে স্নেহা ভয়েস আইডি। বুঝে নিয়েছি, সবার কোশ্চেন সেম নেব। ঠিক আছে, এই যে আল্ট্রা সাবস্ক্রিপশনের বিষয়টা স্যার আমাদের কাইন্ডলি একটু সাপোর্ট টিমের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। ঠিক আছে, সাপোর্ট টিম যারা আছেন, বা আমিও সাপোর্ট টিমে আছি, আমার সঙ্গে একটু মানে ক্লাস শেষে কন্ট্যাক্ট করে নেবেন, বলে দেবো। বুঝা গেছে। ক্যারেক্টার গুলো ছবি, স্যার ভয়েসটা প্রম্পটটা লিস্ট, আমি সব প্রম্পটের লিস্ট দিয়ে দেবো, চাপ নেই স্যার। আমাদের ফ্রেন্ড আল্ট্রা সাবস্ক্রিপশন করতে হবে আমাকে, হ্যাঁ সবাইকে আল্ট্রা করতে হবে যদি আপনারা মানে প্র্যাকটিস করতে চান ভালো করে, এবং প্রজেক্ট বড় বড় প্রজেক্ট করতে চান, তো আপনাদের আল্ট্রা সাবস্ক্রিপশন লাগবেই। ঠিক আছে, ওকে, তো মেসেজ বক্সটা অফ করে দিলাম। তো আমাদের নেক্সট ফ্রেমে যাওয়া যাক। আমাদের বেডরুমের পার্ট শেষ। এবার ও কি করবে, ওর যে শেষে যেটা আছে, ওর শেষে আমাদের কি আছে, যাই আমাদের শেষ ডায়লগটা কি আছে, আমার আছে কি, শুরুটা করি আমার প্রিয় জায়গা দিয়ে, আমার ড্রেসিং কর্নার, এখানে সাজতে সাজতে আমার দিন অর্ধেক সময় চলে যায়, দিনের অর্ধেক সময় চলে যায়। ঠিক আছে, ও ফার্স্ট বেডে বসে জাস্ট ইন্ট্রোটা দিয়ে দিল। ইন্ট্রোটা দেওয়ার পরে ও ওর নিজের বেডরুমে যেসব জিনিসগুলো থাকে, যেমন ওর ড্রেসিং টেবিল, মানে যেখানে ও সাজুগুজু করে, ঠিক আছে, সেই জিনিসটাও দেখাবে। ঠিক আছে, তার জন্য আপনাদের কি লাভ করতে হবে, আপনারা চলে যাবেন আবার সেই এখানে। এখানে আসার পর আপনারা আবার সিলেক্ট করে নেবেন ফ্রেম টু ভিডিও। ফ্রেম টু ভিডিও করার পর আপনাকে ফার্স্ট ফ্রেমে করে নিতে হবে ওই সাজুগুজু ভিডিও, মানে এইটা, মানে যে ওই যে ড্রেসিং টেবিলে দাঁড়িয়ে থাকবে যে ভিডিওটা আমরা ক্রিয়েট করেছিলাম ইমেজটা, সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আমাদের প্রম্পট আবার সেম প্রম্পট দিতে হবে। সেম প্রম্পট বলতে কি, চলুন প্রম্পটটা কিভাবে হবে, স্ট্রাকচার কিন্তু সেম, জাস্ট প্রম্পটটা চেঞ্জ হয়ে যাবে। কি দিয়েছি সেটা সেম, রোল কিন্তু সেম দিয়েছি, তুমি একজন ব্লগার এবং সিনেমাটোগ্রাফার, রোল সেম। ঠিক আছে, দেন আমাদের কন্টেক্সট, ব্লগের দৃশ্য, মেয়েটি ঘরের প্রিয় জায়গা, এখানে বলে দিতে হবে কন্টেক্সটে কি থাকবে, যে মেয়েটি তার ঘরের প্রিয় জায়গাটি ড্রেসিং কর্নার দর্শকের সাথে পরিচয় করে দেখাবে। ঠিক আছে, এখানেও দেন আবার সেম টাস্ক আপনার সেম থাকবে। ওকে, রুলস রুলস আপনাদের যেমন বলেছিলাম, রুলসও তেমন থাকবে। অ্যান্ড আপনাদের আউটপুট, এবং এখানে শেষে যেটা আপনাদের চেঞ্জ করতে হবে, ভয়েস আমার যখন ইংলিশে দিয়ে দিয়েছে এটা বেঙ্গলিতে করতে হবে। শুরুটা করি আমার সবচেয়ে প্রিয় জায়গা ড্রেসিং, আমার ড্রেসিং কর্নার দিয়ে, এটাকে আমি একটু বাংলাতে লিখে নেবো। ওকে, আমাদের প্রিয় জায়গা, ডায়লগ ঠিক পাশে আমার জায়গা ছিল, প্রিয় জায়গা ড্রেসিং কর্নার। ওকে, এখানে জাস্ট আমরা করব কি, কপি। ওকে, কপি করে আমাদের যেটা করতে হবে সেটা হলো প্রম্পটায় ঠিকঠাক জায়গায় অ্যাড করাতে হবে জিনিসটাকে। কোথায় ছিলাম আমরা, ওকে, এই তো, শুরুটা করি আমাদের প্রিয় জায়গা ড্রেসিং কর্নার, জাস্ট আমরাকে এটা রিমুভ করব, আমার ড্রেসিং কর্নার আর হয়ে গেছে। এবার কিন্তু আমাদের ফর্ম রেডি, এটা কিন্তু আমরা কপি করে পেস্ট করে কিন্তু রান করাতে পারি। ঠিক আছে, তো জাস্ট কপি করব, আমাদের চলে আসবো এখানে। 1 মিনিট ওয়েট করুন তো, মেসেজ বারবার ঢুকছে। ওকে, দেন আমাদের সেকেন্ড কনটেক্সটটাকে নিতে হবে। দেন আমাদের থার্ড যেটা কি টাস্কটাকে আমাদের কি কাজ করাতে চাইছি সেটা এখানে অ্যাড করাতে হবে। দেন আমাদের যে মানে রুলস বা আমাদের রুলস গুলোকে সেটাকে আমাদের অ্যাড করাতে হবে। ওকে, দেন আমাদের লিপসিং জিনিসগুলো কেমন হবে এগুলো সব রুলস এর মধ্যে অ্যাড করা আছে, যে সেগুলো আমাদের অ্যাড করাতে হবে। ওকে, সেন ক্যারেক্টার লুক, যেটা আমাদের বললাম যে ক্যারেক্টার লুক যেন সেম থাকে, ক্যারেক্টার লুকটা এটা মেনশন করতে হবে। দেন আর শেষে এটা আছে আউটপুট ফরম্যাট, মানে ভিডিও রেজলিউশন সাইজ এন্ড ভয়েস আইডি, এই তিনটে থাকবে। ওকে, জাস্ট কপি করব, এখানে অ্যাড করব, আপনারা লিখবেন। আমি লিখলে কিন্তু আজকে আর আপনাদের এতগুলো দেখাতে পারবো না, তাই আপনাদের আমি এরকম সিস্টেমে কাজ দেখাই প্রেজেন্টেশনের মাধ্যমে। ওকে, দেন অডিও ডেসক্রিপশনস, অডিওটাকে আমরা কপি করে পেস্ট করে, ঠিক আছে, আপনারা এগুলো লিখে লিখে নিলেন। লিখে নেওয়ার পর এরপর আপনারা করে দেবেন রান। ঠিক আছে, এরপর করে দেবেন রান। ওকে, এখন আমরা সেম সিস্টেম রেখেছি, যেহেতু আমাদের ডায়লগসটা অনেক বড় আছে, তো ফার্স্ট ফ্রেমে আমি করেছি, ফার্স্ট শটে আমরা করেছি এতটুকু ডায়লগ, দেন সেকেন্ড আমরা ফুটেজে করবো কি, সেকেন্ড ফুটেজে আমরা এই ডায়লগটা বানাবো। ঠিক আছে, তো এখানেও আমাদের সেই সেম সিস্টেম কাজ করতে হবে, এক্সটেন্ডটাকে অ্যাড করাতে হবে। বুঝা গেছে? তো চলুন, আমাদের একটু টাইম লাগবে, আমাদের ভিডিওটা দেখি কতদূর কি ক্রিয়েট হয়।
জাস্ট একটু টাইম তো নেবেই এখানে। আপনাদের জাস্ট আমি কয়েকটা ভিডিও বানিয়ে দেখাবো, ঠিক আছে? আর যে বাকি ভিডিওগুলো থাকবে, আপনারা সেই ভিডিওগুলো আগে নিজেরা ক্রিয়েট করবেন। নিজেরা ক্রিয়েট করার পর কি করবেন, সেগুলো আমাদের কমিউনিটিতে আপলোড করবেন। আমি এইভাবে কিন্তু আপনাদের হোমওয়ার্ক চেক করব এবং আপনাদের নেক্সট ক্লাসে বলে দেবো যে কি প্রবলেম আছে, ঠিক আছে? আর বারবার আপনাদের এই সময়টায় বেসিক ফান্ডামেন্টালটা কেন ক্লিয়ার করতে বলছি, কারণ বেসিক ফান্ডামেন্টালটা ক্লিয়ার করে নিলে আমাদের যত সব ভিডিও আছে, যেমন প্রোডাক্ট অ্যানিমেশন ভিডিও, দেন আমাদের নিউজ ভিডিও, এন্ড আমাদের যে সকল ভিডিওগুলো হিস্টোরিক্যাল ভিডিও, এন্ড আমাদের যে সকল ভিডিওগুলো আসছে এই সেম টপিক থাকবে। শুধু আপনাদের কি হবে, ভিডিওগুলো একটু চেঞ্জ হবে, মানে কিন্তু সেম সিস্টেমই থাকবে। তাই কিন্তু এখন আপনারা ভালোভাবে দেখে নিন, আমি এত সিস্টেম তখন আর ডিটেলসে বলতে যাব না। এ দেখুন আমাদের ভিডিও কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, দেখি ঠিকঠাক আছে কিনা, ভয়েস আইডি ফাইড। এখানে আমাদের একটা ভুল হয়ে গেছে, সেটাগুলো যেহেতু হাতে মোবাইল আছে তো এটা ভুল আছে, বাট আমাদের এই ছোটখাটো ভুলগুলোর জন্য আমাকে রিজেনারেট করাতে হবে, ঠিক আছে? এটাও দেখি ঠিকঠাক না ভুল আছে। এখানে কিন্তু এটাও ভুল হয়ে গেছে, যে ও কি করেছে, তিনটে আয়নার তিনটে ভিউ কিন্তু আলাদা আলাদা করে দিয়েছে, ঠিক আছে? তিনটে আয়নার তিনটে ভিউ কিন্তু আলাদা আলাদা করে দিয়েছে, যেন একে অপরের সঙ্গে কথা বলছে মনে হচ্ছে। এই ভুলগুলো হলে আপনারা কি করবেন, ভুলগুলো হওয়ার মেন কারণ হলো আপনারা আউটপুট ফরম্যাটটাকে বাড়িয়ে নেবেন, 4 করে নেবেন, ঠিক আছে? কারণ আউটপুট যখন 4টা পাবেন তখন ও কি করবে, 4টা 4 ধরনের দেবে আপনাদের, তখন জিনিসগুলো বুঝতে মানে আপনারা ঠিকঠাক ভাবে আউটপুট পেয়ে যাবেন, ঠিক আছে? এটা আমরা আউটপুটটাকে 4 করে দিয়ে আমাদের কি করতে হবে, ভিডিওটাকে আরেকবার রিজেনারেট করাতে হবে। বুঝা গেছে? চলুন আরেকবার রিজেনারেট হোক। রিজেনারেট হোক, তো তখন আপনাদের আমি জিনিসগুলো একটু বলি। মেসেজ বক্সটা একটু কথাবার্তা বলে নিই আপনাদের সঙ্গে, মেসেজ বক্সটা অন করে দিই। বলুন বলুন, আপনাদের কার কি ডাউট আছে বলুন এবার। কার কি ডাউট আছে বলতে পারেন। স্যার আমার ফ্রেমস টু ভিডিও অপশন সিলেক্ট করে ভিডিও জেনারেট করলাম, কেন করলাম আমরা, দেখুন ফ্রেম টু ভিডিও কেন করলাম, আমরা যাতে এক্সটেন্ড করাতে পারি। এটা কিন্তু আমাদের ইনগ্রেডিয়েন্ট টু করা যেত, ইনগ্রেডিয়েন্ট টু ভিডিও করানো যেত, বাট আমি ইনগ্রেডিয়েন্ট টু করিনি, কারণ আমি ফার্স্ট এটা যে এক্সটেন্ড করবো আমার মাথায় ছিল না, ঠিক আছে? আপনারা এখান থেকে ইনগ্রেডিয়েন্ট টু ভিডিওটাকে সিলেক্ট করতে পারেন, এটাকেও না করে ইনগ্রেডিয়েন্ট টু ভিডিওটাকে করবেন, ঠিক আছে? এটাকেও করে কিন্তু আপনারা এক্সটেন্ড করে নিতে পারবেন, ঠিক আছে? ফ্রেম টু আর ইনগ্রেডিয়েন্ট কোনো পার্থক্য নেই। যখন আপনারা ফ্রেম টু ফ্রেম করতে চাইবেন তখন কিন্তু ফ্রেম টু ফ্রেম সিলেক্ট করবেন, আর যখন সিঙ্গেল ইমেজে ক্রিয়েট করতে চাইবেন তখন ফ্রেম টু ভিডিও ক্রিয়েট করতে পারেন, বা ইনগ্রেডিয়েন্ট টু ভিডিওতেও ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? ওটা কিন্তু আপনাদের ইচ্ছে। স্যার তারপরে কি প্রথম স্ক্রিনটার সাথে অ্যাড করব কিভাবে, কি বুঝলাম না। দেন কি ক্লাসটা আজকে অনেক কিছু ক্লিয়ার হলো না, কি কি ক্লিয়ার হলো না বলুন বলুন, কি কি ক্লিয়ার হলো না? ভয়েসের প্রম্পটটা লিস্ট অ্যাড করব স্যার, ভয়েসের প্রম্পটটা অ্যাড করব স্যার। ইউটিউবে এমন ভিডিও আপলোডিং করলে অপশনটা অন করতে হবে, এগুলো প্রীতমবাবু বলবেন। এডিটিং ভয়েস স্যার, ফার্স্ট লেটে ভুল ছিল, তাতে কি ফার্স্টটাতে কোনো ভুল ছিল না তো, ওটা আপনারা যেটা হোক একটা সিলেক্ট করে, যে কোনো একটা সিলেক্ট করলে করতে পারবেন, সিলেক্ট করে। লোগো রিমুভের টা লোগো রিমুভ ওটা আগামীকাল হয়ে গেছে, সরি গতকাল হয়ে গেছে। মানে প্রথম যে মেয়েটা হাই এভরিওয়ান করলো তা সেটার সাথে অ্যাড করব কি হিসাবে, সেটা আমাদের জাস্ট আপনারা ওখানে যে নতুন প্যানেলে দেখালাম, যখন আপনারা অ্যাড টু সিন করবেন একটা নতুন প্যানেল ওপেন হয়ে যাবে। নতুন প্যানেল হয়ে যাওয়ার পর আপনাদের যে বাড়তি সিনটা থেকে যাবে, ঠিক আছে? ধরুন হ্যালো এভরিওয়ান বলার পর আর কিছু থাকলো না, ওটা আপনারা কি করবেন, ওখানে যে এডিটিং প্রসেস ওটা দিয়ে এডিটিং করে নেবেন। দেন তারপরে প্রম্পটটা কিন্তু ওখানে অ্যাড করে দেবেন, নেক্সট যেটা বলাবেন, ঠিক আছে? ইনস্টল 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 তো আপনার ক্লাউড বেস ওয়েবসাইট, ওটা করতে ইনস্টল, এখানে কোনো সিস্টেম নেই। ওকে, ডবল ডবল চরিত্রের জন্য কেউ ডবল চরিত্রের জন্য সেম হবে, বাট আপনার যেহেতু এখন বিগিনার তো এখন সিঙ্গেল ক্যারেক্টার দিয়ে ট্রাই করুন। আপনারা যখন এই সিঙ্গেল ক্যারেক্টার নিয়ে কাজ করতে শিখে যাবেন, সিস্টেম সেম থাকবে, তখন আপনারা কিন্তু ডবল ক্যারেক্টার বা মাল্টি ক্যারেক্টার নিয়ে কাজ করতে পারবেন। স্যার এটা ফ্রি টুল নয়, এটা কিন্তু আপনার পেড টুল। হ্যাঁ, ফ্লোতে যখন আপনারা 4টা করবেন তো 4টা ক্রেডিট বেশি যাবে। ফুল ফ্লেড প্রিমিয়াম সাবস্ক্রিপশন টুল থেকে ভিডিও ক্রিয়েট করছেন, হ্যাঁ আমি প্রিমিয়াম থেকে ক্রিয়েট করছি, ঠিক আছে? বা আপনারা প্রো থেকে ক্রিয়েট করতে পারবেন।
বোঝা গেছে। আর আপনার যদি বেসিক প্ল্যান থাকে 150টা ক্রেডিট পাবেন, 150টা ক্রেডিটে আপনার 3-4টে ভিডিও হওয়ার পর শেষ হয়ে যাবে। ঠিক আছে। বা আপনি যদি মানে আউট কোয়ালিটিফুল ভিডিও চান তো আপনাদের একটা ভিডিওতেই কিন্তু পুরো ফ্রি ফায়ারটা শেষ হয়ে যাবে। ক্লাস ধীরে ধীরে খুব ইন্টারেস্টিং লাগছে, ক্লাস ধীরে ধীরে খুব ইন্টারেস্টিং লাগছে। ওকে, চলুন দেখি আমাদের ভিডিওটা কতটা কি ক্রিয়েট হলো, আমরা দেখি। কোথায় ছিলাম? ওকে, আমার কিন্তু হয়ে গেছে। এবার দেখি 4টা আউটপুট পেয়ে গেছি, 4টার মধ্যে আমাদের অবশ্যই আমাদের মনের মতো আউটপুটটা পেয়ে যাবো। এটা হয়নি কারণ মুভমেন্ট চেঞ্জ, প্রবলেম ভুল আছে, এটা তো ভুল আছে। 1 মিনিট, এই ছোটখাটো ভুলগুলোর জন্য আপনাকে রিজেক্ট করতে ভাববেন যে প্রম্পটে ভুল আছে, প্রম্পটে কোনো ভুল নেই, এগুলো আপনাকে রিজেক্ট করে করতে হবে। দাঁড়ান, এই জন্য এখানে সবসময় ইমেজ ক্রিয়েট করতে ভালো হতো আমাদের মিররটা যখন একটাই থাকবে। ঠিক আছে, আমরা যেহেতু করে ফেলেছি তো আমাদের এটা ফিক্স করতে হবে, ফার্স্ট ফিক্স না করলে আমরা এগোবো না। ওকে, 1 মিনিট, আমাদের প্রম্পটটা একটু চেঞ্জ করব, দেখে নিই ঠিকঠাক আছে। তুমি একজন কি লাইফস্টাইল ব্লগার এবং সিনেমাটোগ্রাফার ব্লগেরই যদি সেমেটি তার ঘরের প্রিয় জায়গাটি ড্রেসিং করানো দর্শকের সামনে দেখাবে, স্থির চরিত্রটাকে সিন্টু ইমেজ ভিডিও রূপান্তর করো। অ্যাকশন, মেয়েটি তার বাম হাতে ড্রেসিং টেবিলে আয়নার দিকে ইশারা করছে, জেনারেটিং মুখে নড়াচড়া। ওকে, তো আমরা এখানে একটা জিনিস অ্যাড করাবো, সেটা হলো কি আহ এর জন্য আমি ট্রান্সলেট আপনাদের খুলে ওপেন করে দেখতে বলেছিলাম যে আমরা কি অ্যাড করাবো, যে প্রত্যেকটা প্রতিটা মিরর ভিউ যেন সেম হয়, প্রতিটি, সরি, চলুন সেম হয়।